রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা সালাতাস সুবহি ফি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে নিজেকে আল্লাহর জিম্মায় তুলে দিল, আল্লাহর সুপুর্দে দিয়ে দিল নিজে। ওই কিতাবে লিখছে, ইয়া আইয়ুহাশ শাবাব ইন লাম তাস্তাতি আলা নজর, মানে তুমি যদি ভিন নারী দেখার থেকে নিজেকে হেফাজত করতে না পারো, তাহলে কি সুন্দর উনি লিখছে, ফজরের নামাজ জামাতে পড়ো আর আল্লাহকে বলো, আল্লাহ ফজরের সেজদা দিয়া আমি আমাকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার চোখের হেফাজত করো। এরপর উনি লিখছেন, হে হে ইমানদার, যদি তোমার রিজিকের পেরেশানিতে থাকো, ফজরের নামাজ পড়ো, ফজরের সেজদা দিয়ে আল্লাহকে বলো, আল্লাহ আমাকে আপনার হাতে তুলে দিলাম, আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দেন। ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, অর্থাৎ সব বিষয়ে দোয়া করো, সব বিষয় চাও আল্লাহর কাছে, আল্লাহ আপনার জিম্মায় আমি দিলাম আমারে, আপনি আমার সব প্রয়োজন পূরণ করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চেষ্টা করো বাপ, চেষ্টা করো। আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞেস করবে, উম্মত 365 দিনে কোনো দিন ফজরের ওয়াক্তে মুয়াজ্জিন তোমারে এক বছরে একদিনও উঠাইতে পারলো না, বেঈমান রেফারি তোমারে 4টা বাজে ঘুমের থেকে উঠাই দিতে পারলো ফুটবল খেলার জন্য। হায় উম্মত, আজ কার কাছে আসছো সুপারিশের জন্য? হাসরের ময়দানে নবী বলবে, মনে রাখো, নবী জিজ্ঞেস করবে সুপারিশের জন্য। চারিপাশের মসজিদের মুয়াজ্জিন গত 365 দিনে কোনো দিন তোমারে ফজরের জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম বলে উঠাইতে পারলো না, আর ওই মুশরিক বেঈমান রেফারি তোমারে ঘুমাইতে দিল না, তোমারে কেমনে উঠাই দিল? আজ সুপারিশ কেন আসছো আমার কাছে চাইতে? সেদিন কোনো জবাব দেওয়া যাবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ তর্জমা বলি, আল্লাহ তাআলা বলেন নাফরমান পাপীর দ্বিতীয় চরিত্র, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'না মিনহু, লম্বা সময় যখন আমি বেঈমান নাফরমান পাপীকে আমার দয়ায় ভালো রাখি, অতঃপর যদি আমি কিছু সময়ের জন্য তার সুখ আনন্দ, তার উপরে আমার নিয়ামত সরাইয়া ফেলি, মুসিবত দেই, কোনো বিপদে মুসিবতে ফেলি, তো আল্লাহ বলেন ইন্নাহু লায়াউসুন কাফুর, সাথে সাথে সে তৎক্ষণাৎ বিপদের প্রথম মুহূর্তেই হতাশ হয়ে যায়, আমি আল্লাহর নাফরমানি শুরু করি। এতদিন সুখে ছিল, আজ যখন 10 দিন 15 দিন 1 মাস অল্প কিছু সময় যখন তাকে মুসিবত দিলাম, এবার প্রথমেই আমি আল্লাহকে ভুলে গেল, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেল। শেষ, আমার আর সম্ভাবনা না। কি একবারে বিশ্বাস করেন, 6টা লাখ টাকা জাগাত মায়ের, আর মনে হয় ব্যবসা কপালেন, আর না না আমার দিয়ে আর হইতো না, কোমর ভেঙে গেছে। ঠিকই কইছে, হতাশ, দাইয়া উস, আর নাকি আর আল্লাহকে ভুলে গেল। আরে খোদা, মুসিবত বুঝি আমারে দেখলা শেষ হইল, আর বুঝি মানুষ হইল না শেষ পর্যন্ত, খোদা গজব বুঝি আমার উপরে। আমি একদিন একজনরে কইছিলাম, আমার পরিচিত, মানে উনি কথার প্রসঙ্গে এটা কইছিল, আরে আল্লাহ বিপদ বুঝি শেষ পর্যন্ত আমারে দেখলাম। পরে আমি বললাম, চাচা আপনি যদি কষ্ট করে কইতেন যে বিপদটা কারে দিলে ভালো হইতো, বিষয়টা আমনে কত ক্লিয়ার করে কন, আমনে কত নাম কন, আমি দেখি আল্লাহরে, আমি কই কথাটা, আমি বলবো মুনাজাতের মধ্যে, বাকি আমনে কত নামটা কইয়া দেন যে মুসিবতটা আমনেরে যে দিয়া ভুল হইছে, কারে দিলে ভালো হইতো, এইটা কি আব্দুল কাইম ভাইরে দিলে ভালো হইতো না, আতর রহমান, আমনে কত তার নামটা কন। আমি শুধু হেরে একটু জানামু, শুধু ভাই উনি আপনার নামটা প্রস্তাব দিছে, আমি কত আল্লাহরে কইতাম, দেখবেন আপনার কেমন টাঙ্গাইয়া ফিরে। তাহলে এইটা কি কোনো কথা হইল যে আল্লাহ বুঝি তুমি আমারে দেখলা, তো কারে দেখতো? এই আল্লাহ বলেন নাফরমান পাপী মুসিবত দেখলে হতাশ হয়ে যায়, আর কি হয়ে যায়? আল্লাহকে ভুলে যায়। ওয়ালা ইন আযাকনাহু না'মা
বা'দা দাররা মাসাতহু লা ইয়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নী ইন্নাহু লাফারিহুন ফখুর। 3 নম্বর আয়াত আল্লাহ বলেন নাফরমানের তৃতীয় আচরণ, বেঈমান নাফরমান পাপী যখন আমি আবার পুনরায় তার দুঃখ বেদনা যন্ত্রণা পেরেশানি বিপদ মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা অসুস্থতা সরিয়ে ফেলি, আবার যখন সুখ দেই, এইবার সুখের প্রথম মুহূর্তেই সে লোকের সম্মুখে বলে যাহাবাস সাইয়্যাতু আন্নী, কি ভাই আপনার যে কয়দিন দেখলাম না, আরে কইও না, একটা বেশি পেরেশানিতে ছিলাম গত 15টা দিন, এখন হুঁশা ছিল না, জুতা পর্যন্ত পরিবার টাইম পাইছি না, এত বিপদ গেছে আমার অনেকগুলো, এখন মোটামুটি সব ক্লিয়ার করে লাইছি, এখন আর আগের কোনো অসুবিধা নাই, শেষ। এখন আবার পুনরায় উল্লাস, আল্লাহ বলতেছে পুনরায় আবার ফুর্তি, পুনরায় আবার অহংকার। একজনকে জিজ্ঞাসা করছি কি অবস্থা এখন, এই কয়দিন আগে হুজুরে মোটামুটি একটু অসুবিধা আসিলাম, প্রথম এখন গুছাই লইছি, তারার লগে গুছাই লইছি, মানে আগে জাগর উপরে জুলুম করছে, এখন তাগর লগে মিল করে দিয়েছে। হ্যাঁ, এটাই বুঝাইছে, আমি চিনি আর কি, মানে অর্থাৎ সে আগে যাদের উপরে জুলুম করছিল তারারে আবার এখন মিল করে লইছে, কইছে যে এখন আগে তো আমি সামনে থাকতাম তুমি পিছে থাকতা, এখন তুমি সামনে থাকবা আমি পিছে থাকতাম, এই শুধু এই মোটর সাইকেলের লোকটা আগ পিছেছে, সিস্টেম আগেরটাই রয়েছে। আহা, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, যে যাহা বুঝার বুঝছে। যাহাবাস সাইয়্যাতু আন্নী, নাফরমান বলে বিপদ আপদ মুসিবত যা ছিল সব শেষ হয়েছে, ইন্নাহু লাফারিহুন ফখুর, পুনরায় সে উল্লাস করছে অহংকার করছে। তার মানে সুখে কিংবা দুঃখে, প্রিয় ভাই, সুখে কিংবা দুঃখে আযাবের আসতে দেরিতে কোনো অবস্থাতে নাফরমান যখন শক্ত হয়ে যায় পাপী, তখন আর কোনো অবস্থাতে সুখেও আল্লাহকে মনে পড়ে না, দুঃখেও আল্লাহকে কি মনে। আপনি আতাউর ভাই শুনেন, আপনি আমার কথাটা শুনেন, এ বেডারে বলছে কেবিন দিছে হসপিটালে, মনে করেন আগামী সোমবার আপনার অপারেশন, এই যে আপনার কেবিন, এই কেবিনের ভিতরে বইয়া বেডার আগামী সোমবারের অপারেশন হবে, মনে করেন উনি কেবিনে বইয়া টেলিভিশনে রঙিন টেলিভিশন হ্যাঁ বেডার সোমবারে অপারেশন, মানে দুঃখেও চার আল্লাহর কথা কি আসে না। তার রুগীর অপারেশন চলতেছে, তার বেডির সিজার হইতে আছে, হেতেরে কইছে আপনি রিসিপশনে বসেন, রিসিপশনে এত বড় এলইডি দিয়া নর্তকী নাচতেছে, নাটক চাইছে, আপনি নাটক চান, কোনো অসুবিধা নেই, এটা না নাইলে হসপিটালের সাথে এই এখানে মুমূর্ষ ব্যক্তির পেরেশানি, এখানে টেলিভিশন দেখাই দিচ্ছে যে গুনার আরে বিপদের মুহূর্তেও আল্লাহকে কি করবেন না, বলেন নাই তো কারণটা কি, যে এই বিপদের মুহূর্ত তারে টেলিভিশন দেখাইতে হইব, ওই উদ্দেশ্যে এটাই, কোনো অবস্থাতেই আল্লাহকে যেন কি না পড়ে মনে, নাউজুবিল্লাহ। শেষ আয়াত আল্লাহ বলেন এই নাফরমান পাপী এই আচরণের বিল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত, আমার যে সকল ইমানদার বান্দা সবর করে এবং নেক আমল করে। সবর করে মানে হলো, সবরের মূল অর্থ হইল আল্লাহ তাআলার হুকুমের উপরে জমে থাকা, কোনো গুনাহ হতে না দেওয়া, কোনো আদেশ ছুটতে না দেওয়া, এটাকে বলে সবর। সবরের মূল অর্থ হইল আল্লাহর হুকুমের উপরে কি থাকা, অটল থাকা, জমে থাকা, মজবুত থাকা, এটাকেই বলা হয় মূলত সবর। তাইলে আল্লাহ বলেন যারা আমার হুকুমের উপরে অটল রইল, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করতে থাকলো, ভাই আমি সুখে থাকি বা দুঃখে থাকি, পেটে খানা থাকুক অথবা না থাকুক, আনন্দ কিংবা বেদনা, চাহিদা পূরণ হোক বা না পূরণ হোক, আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নেই। এই আল্লাহ বলেন এমন বান্দা যারা, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি এমন প্রিয় বান্দার জন্য ওয়াদা দিলাম তার পিছনের সব গুনাহ মাফ করে দেব, আগামীতে আমি আল্লাহ আজরে কবীর মহা বিনিময় জান্নাত দিয়ে দেব। শর্ত কি? শর্ত হইল হার হালাতে সে আমার উপরে থাকবে,
সুখেও আল্লাহ, দুঃখেও প্রত্যাশা পূরণ হলেও আল্লাহ, প্রত্যাশা পূরণ না হলেও আল্লাহ। ক্ষুধার্ত অবস্থায়ও আমার আল্লাহ, ভরপেট অবস্থায়ও আল্লাহ। নবীজি বলছেন, ইন্নী আশবাউ ইয়াওমান আশকুরুল্লাহ, আমি এক বেলা পেট ভরে খাবো, আল্লাহর শুকর করব। ওয়া আজুউ ইয়াওমান আতাসাব্বারু বিল্লাহ, আমি এক বেলা ক্ষুধার্ত থাকবো, সবর করব। নবীজি বলছেন, আল্লাহ আপনাকে পেট ভরা অবস্থায়ও ডাকতে মনে রাখি, আপনাকে ক্ষুধার্ত অবস্থায়ও মনে রাখি। এই হোক আমার জিন্দেগি, এই হোক আমার কি। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন না? আইয়ুব আলাইহিস সালাম কিতাবে আছে 12 বছর কিংবা 18 বছর রোগে যন্ত্রণায় পেরেশানিতে ভুগছে, মারাত্মক অসুস্থতা ছিল, রোগ হইছে। 18 বছর পরে আল্লাহ ওনাকে পূর্ণ সুস্থ করছে, সব কিছু আবার ফেরত দিছে। মানে সংক্ষেপে বলতেছি, তো কিতাবের মধ্যে আছে, আমি আরবি কিতাবের মধ্যে পড়ছি। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ আপনি আমারে অসুস্থতার আগে আমার 70 বছর গেছে, ওই 70 বছরে আপনি আমার কোন আচরণে নারাজ হইলেন? আপনি আমারে 18 বছর এই অসুস্থতায় ফেলে কেন রাখলেন? অথবা আপনি আমারে এই 18 বছরের অসুস্থতা দিয়া আপনার কি পেলেন? কদ্দুরে এমনি মন চাচ্ছে জানতে। এই আল্লাহ তাআলা বলছে, আইয়ুব শোনো, অসুস্থতার আগের 70 বছর সুস্থ ছিলে, তুমি আমাকে পুরা ডাকছ, আমার বন্দেগী করেছ, আমার এক জাররা কোনো অভিযোগ নাই, আমি তোমার ওই সময়ের ইবাদতেও খুশি। 18 বছর আবার তুমি আমারে অসুস্থ অবস্থায়ও ডাকছ, পূর্ণ আমার এই অবস্থায়ও তোমার ব্যাপারে কোনো অভিযোগ নাই, তুমি রোগের অবস্থায়ও আমারে ডাকছ, বাকি আমি এই 2 রকম করলাম কেন? আল্লাহ তাআলা বলেন, আইয়ুব আমার জাতের কসম, 70 বছর সুখের সময় তুমি আমারে যে ডাকছি না, আমার জাতের কসম আইয়ুব 18 বছর বা 12 বছরের রোগের মুহূর্তে, দুঃখ বেদনার রোগ আর যন্ত্রণায় তুমি যখন আমাকে ডাকতা, 70 বছরের ডাকের চাইতেও 18 বছরের বেদনার ডাক আমার কাছে বেশি মজা লাগছে। সুখের ডাকের চাইতে দুঃখের ডাকে আমি মাওলা মজা পাইছি বেশি আইয়ুব। এই জন্য আমি তোমার 18 বছরের কষ্ট দিয়েও পরীক্ষা করছি, দেখি আমার আইয়ুব সুখেও যেমন আমাকে ডাকে, দুঃখেও আমাকে ডাকে। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, নি'মাল আবদ। আইয়ুব আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে, ও আমার বড় প্রিয় বান্দা, ও আমার বড় উত্তম বান্দা। নি'মাল আবদ, ও না অনেক ভালো বান্দা। সুবহানাল্লাহ। তাহলে সুখে কিংবা দুঃখে সব অবস্থায় কে? চলো ভাই আমরা দোয়া করি। এই রাত গভীরে সবার কাছে অনুরোধ, প্রত্যেকে শেষ পর্যন্ত যারাই আমরা টিকলাম, বইলাম, রইলাম, আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমল দান করেন। যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ, দোস্ত সবার কাছে অনুরোধ, সারা পৃথিবী জুড়ে ওলামায়ে কেরাম, ইসলাম, মুসলমান, মাদ্রাসা এর বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্রই চলছে। কে কতক্ষণ থাকবো, কে কতক্ষণ আছি কেউ জানি না, কেউ জানি না, অসুবিধা নাই। কিন্তু মূল কথা হলো আমাদের সবার কাছে অনুরোধ, আল্লাহর দিকে আমরা ফিরবো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব অবস্থায় আল্লাহকে ডাকার তৌফিক দান করেন। ছেলেরা শেষবারের মতো কও ফজরের নামাজ পড়বা না? না স্কুল কলেজের ফুলাইন কও, মাদ্রাসা ছাত্ররা তো এমনি পড়ে, কও ভাই ইনশাআল্লাহ, হিম্মত করো, আল্লাহ তৌফিক দান করে। একজনই নিয়ত করো যে আমি পড়বো হুজুর ইনশাআল্লাহ, দেখো ইনশাআল্লাহ আল্লাহ তোমার জিন্দেগির মধ্যে বরকত দিবে। তুমি একটানা 5 ওয়াক্ত নামাজ পড়েই দেখো, এই সমাজ তোমাকে আলাদা মূল্যায়ন করবে। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করে নেন। এটা সাংঘাতিক ভাইয়া, আল্লাহর ওয়াস্তে বুঝতে চেষ্টা করো। মুসলমানের সন্তান, খোদার কসম বিশ্বাস করো, মোবাইলের এই আসক্তি তোমাদের হিতাহিত জ্ঞান, বিবেক বোধ নষ্ট করে দিছে, যার কারণে ব্রেনে কাজ করে না। কি বলতেছে এই কথা ধাক্কা দিল ঢুকতে চায়। মোবাইলের আসক্ত মারাত্মক। বর্তমান পৃথিবীতে কোন যুবক অন্য সব আসক্তি ছাড়তে পারে,
মোবাইলের আসক্তি ছাড়তে পারে। বড় মারাত্মক। হাজার হাজার ছেলে আমাদের মাদ্রাসাগুলোর থেকে প্রতিদিন ঝরে যায়। কত ছেলে কত মাদ্রাসায়, সবার মাদ্রাসার থেকে এই মোবাইল। এক সপ্তাহ বাড়িতে গিয়া আপনার একটানা 24 ঘন্টা 2 আঙ্গুলে মোবাইল টিপছে। মাদ্রাসা যেদিন খুলছে শনিবার, এই দিন আর তার আসতে মন চাচ্ছে না, আর পড়তো না। মাদ্রাসা ভালো না, ফিডে খানা ভালো না, এই সে সেই সে, মঞ্চে ফাঁকি দিয়ে নানার বাড়ি চলে গেছে, দাদার বাড়ি চলে গেছে। মূল কারণ একটাই, মোবাইল। মূল কারণ মোবাইলের আসক্তি। আহা, কত মায়ের স্বপ্ন, কত বাবার স্বপ্ন বৃথা হয়ে গেছে।